প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি, তো বিবাদী এবং তার বিভিন্ন আত্মীয় স্বজনদের একটি শরিকানা জমি এটি। এই জমিটি যখন তার অন্যান্য আত্মীয় স্বজনগণ আমাদের ভিকটিমের কাছে বিক্রয় করে, তখন থেকেই জমির সীমানা প্রাচীর নিয়ে আমাদের ভিকটিম এবং বিবাদীদের ভিতর একটি আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। আপনারা সকলে অবগত আছেন যে গত 1 মার্চ 2026 তারিখে ভিকটিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, বয়স 41, পিতা নওশের আলী শাহ খানদার, থানা বগুড়া সদর, জেলা বগুড়া, তার ক্রয়কৃত জমিতে 4 জন রাজমিস্ত্রি নিয়ে সীমানা প্রাচীর তৈরির কাজ করতেছিলেন। এমতো অবস্থায় উক্ত ঘটনাস্থলে বিবাদী ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম, তার মাতা ও ছোট ভাই বিজয় সহ উপস্থিত হয়ে উক্ত সীমানা প্রাচীর তৈরির কাজ বন্ধ রাখতে বলেন। এই নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উক্ত মামলার গ্রেপ্তারকৃত 1 নম্বর এজাহার নামীয় আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম, বয়স 32, কোমর হতে চাকু বের করে ভিকটিম হাফেজ মাওলানা সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা করেন এবং মারাত্মকভাবে জখম করেন। এই ঘটনায় বিক্রমের ছোট ভাই বিজয়ও অংশগ্রহণ করে এবং তিনি একটি চাইনিজ কুটার দিয়ে উক্ত ভিকটিমকে কয়েকবার আঘাত করেন এবং ভিকটিমের একজন সহযোগীকে একটি কোপ মেরে তারা 2 ভাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার সময় ভিকটিম হাফেজ মাওলানা সাইফুল ইসলামের মোটরসাইকেলটি ভাঙচুর করেন। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে হাফেজ মাওলানা সাইফুল ইসলামকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে ভর্তি করেন এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলমান অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকগণ ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকায় রেফার করেন এবং ভিকটিমকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা আনুমানিক 1900 ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের দুলাভাই মোহাম্মদ আলী আজম বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার 9, তারিখ 2রা মার্চ 2026, ধারা 447, 143, 326, 306, 427, 307, 34 এবং পেনাল কোড বাংলাদেশ দণ্ডবিধি 1860। এরই ধারাবাহিকতায় উক্ত মামলা তদন্তকারী কর্মকর্তার অধিজাসনের ভিত্তিতে সিপিএসসি বগুড়া র্যাব 12 এজাহার নামীয় আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা। র্যাব 12 সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার 1 নম্বর আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারপরে আটককৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে আরও একটি অভিযান পরিচালনা করে মোহনপুর গ্রামে বিবাদীর পিতার বাসা হতে উক্ত ঘটনায় ব্যবহৃত বার্মিজ চাকুটি উদ্ধার করা হয় এবং একই তারিখে আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে ভোর আনুমানিক 5:30 ঘটিকার সময় বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া পশ্চিম পাড়া হতে উক্ত মামলা 3 নম্বর এজাহার নামীয় আসামি মোসাম্মদ বেবি বেগম, বয়স 52, স্বামী হজরত আলী শাহ, ঠনঠনিয়া পশ্চিম পাড়া, থানা বগুড়া সদর, জেলা বগুড়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।